রুমি টেলিকম এবং ট্রাভেলস চ্যানেলে স্বাগত। বন্ধুগণ, আজকে আপনাদের দেখানো হবে কাদের উজ্জ্বলা যোজনার টাকা ঢুকেছে এবং কি মেসেজ থাকবে। এতে পড়তেই পারছেন আপনারা, বই RS 756 টাকা 50 পয়সা হ্যাজ বিন ক্রেডিটেড NACH ইন ইয়োর অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট নাম্বারের লাস্ট 4টে নাম্বার দেবে এবং NACH CRINW LOC দিয়ে রেফারেন্স নাম্বার দেবে এবং কোন তারিখে দেবে। কত টাকা ঢুকবে? 756 টাকা 50 পয়সা। ভালো করে দেখুন, এটা আমি একটা মেসেজ প্রিন্ট করেছি। তো যাদের এই মেসেজটা ঢুকেছে তাদের গ্যাসের পয়সা আপনাদের অ্যাকাউন্টে ঢুকেছে। প্রধানমন্ত্রী যে একটা যোজনা বার করেছিল উজ্জ্বলা যোজনার গ্যাস, উজ্জ্বলা যোজনার আন্ডারে যতগুলো গ্যাস কানেকশন আছে মেয়েদের, তারা এই টাকাটা পেয়েছেন এবং এই টাকাটা আপনাকে উইথড্রল করতে হবে অ্যাকাউন্ট থেকে। উইথড্রল করে আপনার গ্যাস ডিস্ট্রিবিউটারকে গিয়ে জমা দিতে হবে, তবে আপনি গ্যাস পাবেন। অনেক বন্ধুরা ভাবছেন যে গ্যাস হয়তো ফ্রি দেবে, না, গ্যাস ডিস্ট্রিবিউটার ফ্রি দেবে না। গ্যাসের টাকা আপনাকে জমা করতে হবে ডিস্ট্রিবিউটারকে। 556 টাকা 50 পয়সা এবারে গ্যাসের রেট। সেই রেটটা ডাইরেক্ট ডিবিটির মাধ্যমে আপনার আধার কার্ডের যেই ব্যাংকের বইয়ের সাথে লিঙ্ক আছে সেই ব্যাংকের অ্যাকাউন্টে 756 টাকা 50 পয়সা ক্রেডিট হয়ে যাচ্ছে এবং যাদের মোবাইলে লিঙ্ক আছে অবশ্যই এই মেসেজটা পাবেন। এটা একটা কাস্টমারেরই ঢুকেছিল, তার আমি নিয়ে প্রিন্ট করে দেখাচ্ছি এবং NACH লেখা থাকবে। ঠিক আছে, এগুলো প্রত্যেকটা উজ্জ্বলা যোজনার আন্ডারে যতগুলো কানেকশন ছিল সকলেই কিন্তু পাচ্ছেন, কোনো প্রবলেম নেই। যারা ফ্রিতে গ্যাস পেয়েছিলেন, ফ্রিতে সিলিন্ডার পেয়েছিলেন, ফ্রিতে ওভেন পেয়েছিলেন, টোটাল ফ্রিতে কানেকশন যাদের হয়েছে তাদেরই শুধুমাত্র হচ্ছে। যারা টাকা দিয়ে 7,000, 8,000, 6,000 টাকা দিয়ে গ্যাস কানেকশন নিয়েছেন তাদের কিন্তু নয়, এটা মাথায় রাখতে হবে। নাহলে সবাই এসে ব্যাংকে কিন্তু ভিড় করে ফেলছেন, যে কোনো ব্যাংকে। আমার আউটলেটে তো গত 3 দিন ধরে 200-250 কাস্টমার এসে পড়ে আছে সব সময়। ছেলেরাও ভাবছে তাদের অ্যাকাউন্টে গ্যাসের টাকা ঢুকছে। আচ্ছা, যারা মনে করুন ছেলে, তারা ভাবছে তাদের অ্যাকাউন্টে 500 টাকা করে সরকার ঢুকিয়ে দিয়েছে, কিন্তু এটাও ভুল ধারণা। যাদের প্রধানমন্ত্রী জনধন যোজনার আন্ডারে অ্যাকাউন্ট আছে, মহিলা অ্যাকাউন্ট, জনধন যোজনার অ্যাকাউন্ট, তাদের অ্যাকাউন্টে সরকার থেকে 500 টাকা করে ক্রেডিট করা হয়েছে। যারা প্রতিবন্ধী আছেন তাদের অ্যাকাউন্টে কারো 2,000 টাকা ঢুকেছে, কারো 4,000 টাকা ঢুকেছে। আমি একজনের 4,000 টাকা তুলেছি, প্রতিবন্ধী, ছেলে হোক মেয়ে হোক, এবং একজনের 2,000 টাকা তুলেছি। ঠিক আছে, তো এইভাবে টাকা ঢুকছে একেবারে পাইকারি ভাবে। যে সকলের অ্যাকাউন্টে সেভিং অ্যাকাউন্ট আছে মানেই আপনার যে অ্যাকাউন্টে 500 টাকা ক্রেডিট হয়ে গেছে তা নয়। আপনার অ্যাকাউন্টে 4,000 টাকাও ক্রেডিট হতে পারে। আপনাকে প্রতিবন্ধী হতে হবে, আপনার হয় একটা চোখ অন্ধ হতে হবে, নাহলে একটা হাত খোঁড়া হতে হবে, কোনো একটা দিক থেকে প্রতিবন্ধী হতে হবে এবং আপনার অ্যাকাউন্ট সরকারের কাছে জমা থাকবে এবং আপনার অ্যাকাউন্টে নিয়মিত যে টাকা ঢোকে 500, 600, 700, 800 যে টাকাটা ঢোকে, সেই টাকার এগেনস্টে এবারে একটু বেশি টাকা ঢুকছে। তো প্রতিবন্ধীদের কারো 4,000, কারো 2,000 টাকা এইভাবে ঢুকেছে। ঠিক আছে, এরপরে বৃদ্ধ ভাতা অনেকের ঢোকে। ঠিক আছে, তো সেইগুলোও বেশি কম করে ঢোকানো হচ্ছে, তো এইগুলোও চেক করবেন, কোনো প্রবলেম নেই। কিন্তু যারা একেবারে জেনারেল অ্যাকাউন্ট হোল্ডার, যেমন আমি 500 টাকা বা 1,000 টাকা দিয়ে একটা বই খুলেছি, 2-3টে ব্যাংকে বই খুলেছি, আমি যদি আমার 3-4টে ব্যাংক অ্যাকাউন্ট চেক করি, আমার কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, আপনাদেরও ঢোকেনি। যারা শুধুমাত্র প্রধানমন্ত্রী জনধন যোজনার অ্যাকাউন্ট করেছিলেন বিনামূল্যে, এবং বিশেষত স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ বরোদা, এই দুটো ব্যাংক সব থেকে বেশি অ্যাকাউন্ট হয়েছিল এবং ফ্রিতে অ্যাকাউন্ট করেছিল, এই অ্যাকাউন্টগুলোতে 500 টাকা করে ঢুকেছে, কিন্তু সমস্ত অ্যাকাউন্ট কিন্তু মহিলার। আমি গত 3 দিন ধরে টাকা তুলছি, একটাও পুরুষের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। 2 তারিখে সম্ভবত প্রথম টাকা ঢোকে এবং গতকাল ঢুকেছে, আজ ঢুকেছে, এইভাবে 10 তারিখ পর্যন্ত টাকা ঢুকতে থাকবে। তো গ্যাসেরও টাকা ঢুকছে আর আপনার জনধন যোজনার অ্যাকাউন্টেও টাকা ঢুকছে। কিন্তু এটা মাথায় রাখতে হবে যে শুধুমাত্র মহিলাদের অ্যাকাউন্টে, পুরুষদের অ্যাকাউন্টে যাদের ঢুকছে তাদের কিছু না কিছু ক্রাইটেরিয়া আছে। হয় সে প্রতিবন্ধী, না হলে সে কোনো একটা খাতে টাকা পেত সেই ক্ষেত্রে। ঠিক আছে, এই সব ক্ষেত্রে টাকা ঢুকছে। এখন সমস্যা কি হচ্ছে, আমাদের মনে হচ্ছে আমাদের সকলের অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দিয়েছে, যার কারণে আমরা কি করছি, ব্যাংকিং যে আউটলেট গুলো আছে
সেখানে গিয়ে প্রচুর ভিড় জমাচ্ছে। শেষে দেখা যাচ্ছে সেখানে পুলিশ চলে আসছে, প্রশাসন এসে সেখানেও হামলা করে দিচ্ছে। কেন এত ভিড় হচ্ছে? সেখানে তো 1 মিটার ডিস্টেন্স বজায় রাখা হচ্ছে না। তো এইগুলো আপনাদের মাথায় রাখতে হবে। আমার এখানে অনেক কাস্টমার এসছে, সমস্ত কাস্টমারেরই কিন্তু আমি ছেলে মেয়ে সকলের চেষ্টা করেছি, বারবার চেষ্টা করেছি যে ছেলেদের কারো ঢুকেছে কিনা দেখবো। আমি যতগুলো ছেলেদের হাতে ছাপ দিয়েছি সব কিন্তু দেখেছি কারো একটাও টাকা ঢোকেনি, শুধুমাত্র মহিলাদের ঢুকেছে এবং পুরুষদের যাদের টাকা ঢুকেছে তাদেরই ঢুকেছে যারা প্রতিবন্ধী। পুরুষ 3 জনের টাকা তুলেছি, সেগুলো কিন্তু প্রতিবন্ধী। 2টো প্রতিবন্ধীর 2000 করে ঢুকেছে, আর 2টো প্রতিবন্ধীর 4000 করে টাকা ঢুকেছে। ঠিক আছে, তো এইগুলো মাথায় রাখতে হবে বন্ধুরা। এবং আপনারা যখন আসবেন অবশ্যই ব্যাংকিং আউটলেটের বাইরে যে জলের বালতি দেয়া থাকবে এবং মগ দেয়া থাকবে, জলের বালতিতে হাত ধুয়ে, জল নিয়ে হাত ধুয়ে তারপরে আউটলেটে প্রবেশ করবেন, এটা সরকারের নির্দেশ। এবং প্রবেশ করার পরে এই যে স্যানিটাইজার দেখতে পাচ্ছেন, এটার দাম অনেকই, 1 ফোঁটা নিয়ে হাতের মধ্যে পুরোটাই মাখিয়ে নেবেন। তাহলে কি হবে, আপনাদের জীবাণু যেটা থাকে হাতে সেটা কিন্তু মারা যাবে বা নষ্ট হয়ে যাবে। তো এইভাবে করবেন এবং মাস্ক পরে অবশ্যই প্রবেশ করবেন, কারণ জীবাণু আপনার কাছেও থাকতে পারে, জীবাণু আমার কাছেও থাকতে পারে, এবং আপনার আগে যে এসছে তার কাছেও জীবাণু থাকতে পারে। তাহলে আপনি কিন্তু মাস্ক পরেই আমাদের আউটলেটে আসবেন, যে কোনো আউটলেটে যাবেন। আপনি যদি ব্যাংকেও যান, আমি গতকাল ব্যাংকে বই আপডেট করতে গিয়েছিলাম কিছু, তো সেখানে দেখলাম ব্যাংকেও কিন্তু ফিঙ্গারপ্রিন্টের ব্যবস্থা নেই, আপনি সই করেই টাকা তুলবেন, কিন্তু সেখানেও হাত না ধুয়ে প্রবেশ করতে দিচ্ছে না। তাহলে এগুলো মেনটেন করতে হবে, সরকারি নিয়ম। এবং আপনারা অবশ্যই আপনাদের পরিবারের যদি কোনো মহিলার জনধন যোজনার অ্যাকাউন্ট থাকে তাদের অবশ্যই ব্যালেন্স ইনকোয়ারি করেন এবং টাকাগুলো উইথড্রল করিয়ে নেন। ঠিক আছে, তো এটাই ছিল আজকের আপডেট। তো এইভাবে আপনারা সকলেই টাকাগুলো চেক করবেন, কিন্তু তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই। টাকাটা ঢুকে গেছে, হঠাৎ করে মানে এটা বার হয়ে চলে যাবে এরকমও কোনো ব্যাপার নেই। অনেকে ভাবছেন যে আজকের মধ্যে না তুললে হয়তো টাকাটা রিভার্স নিয়ে নেবে, না, রিভার্সের সিস্টেম নেই। টাকা একবার ঢুকে গেছে, ওটা বার হবে না। আপনি ধৈর্য ধরুন, ব্যাংকে একসাথে বেশি ভিড় করবেন না, আস্তে আস্তে আসুন এবং এসে টাকাগুলো চেক করুন এবং উইথড্রল করুন। আর ছেলে বন্ধুদের কাছে অনুরোধ আমার, যারা বেশি বেশি ভিড় করছেন যে আপনাদের টাকা ঢুকে গেছে, মনে হচ্ছে 5000 টাকা, কেউ কেউ বলছে, আমাকে এসে বলছে 5000 টাকা তো ঢুকেছে ছেলেদের, না, এটা ভুল ধারণা। আর রিটেলার বন্ধুদের অনুরোধ করছি, আপনারা যারা কাজ করছেন তারা অবশ্যই এই অন ডিউটি কার্ড ইউজ করবেন, সরকারের প্রশাসনের হাত থেকে বাঁচার জন্য এবং আপনার দোকানকে সুরক্ষিত রাখার জন্য স্যানিটাইজার ইউজ করবেন, একটা মাস্ক পরে নেবেন এবং দোকানের বাইরে অবশ্যই একটা টবে জল রাখবেন, একটা মগ রাখবেন হাত ধৌত করার জন্য। এই ব্যবস্থাগুলো রেখে তবেই আপনি দোকান কিন্তু খুলবেন, না হলে কিন্তু যে কোনো ভাবে আপনিও আক্রান্ত হতে পারেন। আপনার জীবনের মূল্য অনেক, আপনি নিজে থেকে সবসময় চেষ্টা করবেন কিভাবে বাঁচবেন, কারণ এই যে মহামারী এসছে এটা বিশ্বজুড়ে এসছে। আমাদের অবশ্যই সবাইকে সতর্ক থাকতে হবে, সাবধানে থাকতে হবে, সাবধানতা অবলম্বন করে চলতে হবে, আমাদের কাজ অবশ্যই করে দিতে হবে। তো প্রচুর এখন কাস্টমার আসছে, আমি সারাদিনই বিজি থাকি, আজকে এইমাত্র ফ্রি হয়ে ভিডিওটা বানালাম। তো অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং যদি আমাদের পেজে দেখে থাকেন, ফেসবুক পেজে, অবশ্যই রুমি টেলিকম এন্ড ট্রাভেলস পেজটাকে লাইক দেবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ।